এই যে দেখুন সিঁড়িটি, দেখুন আপনাদের এই সিঁড়িটি দেখাই, কি ভয়ঙ্কর লাগছে। এখানে এখন নাকি সাপ, বিষাক্ত পোকামাকড়ের আবাসস্থল। এদিক থেকে উঠলেই ঘটবে বিপদ। কে মনে হলো যে কেউ পিছন দিক থেকে ডাকলো। কে ওখানে? এক সময়কার বিশালকায় জাঁকজমকপূর্ণ এই জমিদার বাড়ির প্রত্যেক ভবনেই লুকিয়ে আছে অতীতের ইতিহাস, রহস্য এবং অনেক স্মৃতি। এখন যে এরকম দেখা যায় এই যে বাড়িটা, তখন কেমন দেখছেন আপনি? ভগবান মনে হয়েছে ভাগর, ফাঁকা। বাড়িটা ভরা মানুষ আছে, ভরা কি যে মানুষ। জমজম করছে অনেক কিচ্ছুই নেই। 103 বছর 103 বছর 103 বছর মানে 103। আমার মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি। ভিউয়ার্স দেখেন, বিশাল বারান্দা এই ভূঁইয়া বাড়ির। এপাশেও একটি বিশাল বারান্দা এবং এপাশে আসলে আরেকটি বিশাল বারান্দা। আচ্ছা, এখানে একটা কারুকার্য আছে না? কত সন দেওয়া আছে? 1323 শ্রী শ্রী বংশী বদল বদন ঠাকুরজি। ঠাকুরজি। তো এটি হচ্ছে ঘাটের সিঁড়িগুলো, একেবারে অনেক অংশে ভেঙেছে দেখুন। এবং এখানে গোসল করছে এরা। ভয় লাগে না উপর থেকে ভাঙে টাঙে যদি পড়ে? না, ভয় লাগে না। অনেক বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে এই জায়গায় থাকি। 40 বছর থেকে এখানে থাকেন? আচ্ছা আচ্ছা। ওই ছোটবেলায় হেরা জায়গা দিছে না, সালা দিছে বল লাগিয়া। ও, আর কইছে ওই হিন্দা যা মানে দূর থেকে যাইতে কইতো আর কি, মানে কাছাকাছি দিয়ে যাইতে না দিত না। না। তো এটা ছিল মূলত উঠান। এই যে বাসাটা দেখছেন, এই বাসাটার উঠান ছিল এটা। কোকিল পাখি ডাকছে, কুয়া ছিল। কুয়া। এইটা ভূঁইয়া বাড়ির লোকজন ব্যবহার করতো নাকি? হ্যাঁ, বুয়ারি ব্যবহার করতো। এত টিউবওয়েল ছিল না, ও আচ্ছা। কলের পানি খাইতো। সেই সময়কার 3টি জমিদার পরিবারের অসংখ্য স্মৃতির সাক্ষী এই গোপালদি জমিদার বাড়িটি এখন কান্নায় ভেঙে পড়ছে। নারায়ণগঞ্জের একটি গ্রামের ছোট নদীর ধার দিয়ে এগিয়ে যাচ্ছি 2500 উপজেলার গোপালদি জমিদার বাড়ির দিকে। এই জমিদার বাড়িটি সদাসদি জমিদার বাড়ি হিসেবেও পরিচিত। প্রায় 100 বছর আগে এই গোপালদি জমিদার বাড়ির গোড়াপতন হয়। নারায়ণগঞ্জের এই গোপালদি জমিদার বাড়ির বিশেষত্ব হচ্ছে এখানে প্রায় 101টি কক্ষ রয়েছে। 2 তলা ভবনের এই জমিদার বাড়ির কারুকাজ দেখে যে কেউ অপলক দৃষ্টিতে চেয়ে থাকবেন। আজও এর জৌলস এতটুকু কমেনি। এই গোপালদি এলাকায় 3 জন জমিদার ছিলেন, আর 3 জন ছিলেন 3 বংশের। জমিদার বংশগুলো হলো সর্দার, তেলি ও ভূঁইয়া। এদের মধ্যে সবচেয়ে বড় জমিদার ছিলেন সর্দার বংশধরেরা। সর্দার বংশের জমিদার ছিলেন শ্রী প্রসন্ন কুমার সর্দার, আর তারা ছিলেন 3 ভাই। জমিদার শ্রী প্রসন্ন কুমার সর্দারের এক ভাইয়ের নাম ছিল মরীন্দ্র কুমার সর্দার, আর অন্য ভাইয়ের নাম ছিল শ্রী গোপালচন্দ্র সর্দার। আর সেই গোপালচন্দ্রের নাম অনুসারে এই এলাকার নাম হয় গোপালদি। এই জমিদার বংশের শেষ জমিদার ছিলেন গোপালচন্দ্রের ছেলে খোকন সর্দার। তিনি বাংলাদেশের স্বাধীনতার পরে ভারতে চলে যান। এখানে 3টি জমিদার বাড়ির আরেকটি হলো ভূঁইয়া জমিদার বাড়ি। ভূঁইয়া জমিদাররা ছিলেন 2 ভাই, হরিহর ভূঁইয়া, কানাই চন্দ্র ভূঁইয়া, এবং এই জমিদার বংশের শেষ জমিদার ছিলেন জগবন্ধু। তো ভিউয়ার্স, এটি হচ্ছে ভূঁইয়া জমিদার বাড়ি। গোপালদি জমিদার বাড়ির যে 3টি বাড়ি দেখা যায়, তার মধ্যে এই জমিদার বাড়িটি একটি অন্যতম বড় জমিদার বাড়ি। তো বাইরে থেকে দেখলে অনেকটা ভগ্নপ্রায় মনে হয়, এবং ভেতরে নাকি আরও ভুতুরে অবস্থা। এখনও এখানে কয়েকটি পরিবার বসবাস করছে। আমরা ভেতরে যাব এবং জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখব। উপরে ওঠার চেষ্টা করব, উপরে ওঠা যায় কিনা। দেখে মনে হচ্ছে না যে উপরে ওঠাটা ঠিক হবে, তবুও চলুন চেষ্টা করব। আমার নাম পবন চক্রবর্তী। পবন চক্রবর্তী।
তো আপনি এখানেই থাকেন, মানে এই জমিদার বাড়িতেই থাকেন নাকি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো এই যে বাসাটা, এই ভবনটা, এটা কি হচ্ছে ভূঁইয়া বাড়ি? বিয়ে বাড়ি। ও, তো আপনি তো অনেক দিন থেকেই দেখছেন আমি এই 60 বছর এই বাইক, 60 বছর? আমার বয়স এই বাইক পুরা। ও, এই 60 বছর ধরে এটা দেখছেন আর কি। তো এই জমিদারদের দেখছিলেন? না দেখেন নাই, মানে আপনি তাদের দেখেন নাই? না না, তাদের দেখে না। আগে জমিদার বাড়ির অবস্থা কেমন ছিল? খুব ভালো ছিল, আপনার প্রতিটা ঘরের মধ্যে ফ্যামিলি ছিল। আচ্ছা হ্যাঁ, মানে 10 টাকা করে ভাড়া নিতে সময় অনেক আগের তো নেই, আচ্ছা 10 টাকার তেনে বদলাতে বদলাতে ভাড়া বাড়াতে বাড়তে এখন 400 টাকা আছে। আচ্ছা, এখন- মানে 10 টাকা কি আগে ভাড়া দিয়ে থাকতেন? হ্যাঁ, 10 টাকা ভাড়া। সেই সময় জমিদাররা থাকতো না? না না, ওরা আগে টাকা। ওরা তখনও চলবে। তো কতদিন আগে থাকতেন? এটা হলো আপনার, যে আমি যেটা বললাম, এটা নিয়েছে 50 বছর হইব। 50 বছর আগে, তখন আপনি এখানে ছিলেন? ছিলেন। ও, এই যে ভবনগুলো এখন এইরকম দেখা যাচ্ছে, তখন কেমন লাগতো দেখতে? খুব সুন্দর জায়গা। মানে খুবই জাঁকজমকপূর্ণ ছিল। এইখানে কেসিকিটা ছিল, ওইখানে কেসিকিটা ছিল, আবার কাঠের দরজা ছিল। এই আচ্ছা, মনে আচ্ছা। করেন নষ্ট সরে নিতে নিতে এই সব শেষ করে দিয়েছে। এই যে এরকম, এই যে জ্বালানার পাশে যে নেশা গ্রিল গিলি দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরানা বাড়ির ভিতরে নেশা উপরে এরকম গ্রিল ছিল, এগুলি আস্তে 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 হ্যাঁ। সিঁড়ি করে নিতে নিতে শেষ করে উপরে কি উঠা যায়? দিয়েছে। হ্যাঁ, ওটা যায় একটু নিয়ে যাবেন? না, এখানে যাওয়া যাবে না, এখন তারা এই সাথে ওটা দেখবো। এটা তোলা যায়। হ্যাঁ, তাহলে একটু নিয়ে যান না। একটু, আপনি তো ভিতরে থাকেন, একটু দেখাইতেন। রমজান একটু দেয়া নিয়ে আসতে হবে। আপনি যাবেন না? আসেন আসেন, আপনি যাবেন না? টানিয়ে যান, আচ্ছা, আচ্ছা। আমার অসুবিধা তো নেই। এই যে কারুকাজটা একটু দেখাই দেই। এই দেখেন কি সুন্দর কারুকাজ। এই সময় তো রং ছিল না এই চারপাশে? হ্যাঁ, তো ছিল, রং ছিল। এটা মানে ঢোকার যে গেট ছিল নাকি? মানে এটা, দরজা ছিল না? আচ্ছা আচ্ছা। তো এইটা বারান্দা আর কি। তা এখন এখানে কয়জন পরিবার থাকে? এখন পরিবার বেশি নাই, এই যে ওই যে বুড়া মহিলা, এটা আমার মা, আর হইলাম আমি। ও আচ্ছা, মানে আপনারা 3 জন নাকি? আমরা 3 জন না, এক পরিবার? এটা এক পরিবার? না, এই ওই যে আমার মা, আমি যে এই রুমে থাকি। ও হ্যাঁ, আরো আছে। ভাঙাচোরা পরিত্যক্ত, মানে আর আপনার চুরি করে নিয়ে গেছে। রাস্তা রাস্তা ভাঙ্গা নিতে নিতে ওই যে আন্দাজ, দরজা জানলা সবই ঠিক আছে। এই যে এইখান দিয়ে গ্রিল ছিল, ওই যে এইখানটা মানে ছিল, এখানে ওই যে grill ওই যে ছিল, দেখছেন? lower grill। ওই যে যেভাবে আছে, ওই যে এদিক করে না, ওই কারেন্টের তারের লেগে নিতে পারবে, তো খুললা দিচ্ছে ওইটা। ও, মানে এই সবগুলোতে এরকম গ্রিল ছিল আর হ্যাঁ, কি? সব নেচে সবগুলোতে। উঠবে, এই যে এখানে একেবারে দোতলায় তুলবে। ও আচ্ছা আচ্ছা, চলেন যাই উপরে একটু যা দেখি। একটু যায়, বিশাল বারান্দা। হ্যাঁ, ও সিঁড়িঘরের দিকে। আপনি একটা ফুটেজ মাঝখান থেকে নিয়ে আসেন, সে সুন্দর হইব। ওটা নিচে নামার পর নিচ্ছি। হ্যাঁ, দেখেন, পরিবেশ দেখেন, পরিবেশ। খুবই খারাপ অবস্থা। এর উপরে এইটাই হচ্ছে ছাদ? হ্যাঁ, এটা ছাদ, এটা ছাদ, ওইটাও ছাদ, ওই পাশাও ছাদ, আচ্ছা আচ্ছা। এটা মাঝখানে উঠান। এই ছাদে চড়া যায় না? না, উঠা যাবে না। বন্ধ এটা। না, ওই পাশের ওই ভবনটাতেও তো কোনো মানুষ থাকে না? হ্যাঁ, মানুষ থাকেন। থাকে। হ্যাঁ। ও। এই যে উপরে যেরকম গ্রিল দেখতে পাচ্ছি, প্রত্যেকটা নিচেও একই অবস্থা। এই যে খোয়া নিচে না, এই যে সব হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। খোয়া গেছে না, পুরোটা খোয়া নেগা। এখানে তো অবশ্যই একটা রিয়া ছিল। হ্যাঁ, ওয়াল ছিল। ওয়াল ছিল। উপরে এটা বিল্ডিং ছিল, ভাঙা ভালো আছে। ও। এই পাশে যাওয়ার ছাদ আছে, কিন্তু এইটা যাওয়ার দিক থেকেও যাওয়া যাবে। কত ভিডিও করো ভাই, বিটিভি শুট দিয়েছে। এটা ফাঁকা জায়গা। এই ছাদগুলো তো এখনো ঠিক আছে? এর নিচে পানি পড়ে। ও, মানে আপনার হচ্ছে অনেক বৃষ্টির জায়গা তো। পানিটা যায় আর কি? এই যে যেমন আপনার এই যে সিমেন্টটা দিছে, এখন একটা যায় না। আচ্ছা, এইগুলাতেও কক্ষ টক্ষ ছিল যেগুলো ভাঙে গেছে এগুলো আর কি? কক্ষ ছিল। উপরে ছাদে ওই উপরেও একটা, ওইটা সিঁড়িঘর? হ্যাঁ, সিঁড়িঘর, ওইটা 3 তলা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মূলত ভূঁইয়া বাড়ি? ভুইয়া বাড়ি। ভূঁইয়া পরিবারের কোনো বংশধর তখন না, নাই? এরা কেউ নাই। সব চলে গেছে ভারতে? আচ্ছা আচ্ছা। খুবই ভয়ঙ্কর লাগতেছে দেখতে। মানে একটা বাড়ির আগে কত জৌলস ছিল আর এখন কি অবস্থা। এটা ছিল আঙিনা, মানে এই পুরা বাসাটার উঠান। উঠান ছিল এটা। সেই সময় কত জাঁকজমকপূর্ণ ছিল। মানে এই বাগান গাছগুলো তো আপনারা পরে লাগাইছেন, হয়তো বা তখনও ছিল? না, আগে ছিল না, আগে আগে ছিল এখানে না। পূজা করতো। ও, মানে এখানে মন্দির কোনটা ছিল এখানে? মানে মন্দির একটা ঘর আছে, ওই পাশে ঘর ছিল। আচ্ছা আচ্ছা। এখন মানুষ টানুষ করে। ওখানে এখানে থাকে। মূলত আপনার বাইরে কইরা দুর্গা পূজা টুজা হইতো, ও, মানে এখানে দুর্গা পূজা হতো। অনুষ্ঠান হইলে প্যান্ডেল হইতো। সেই সময় নাকি ঢাক ডোল খুব বাজনা খুব বাজতো, জাঁকজমক ছিল। জাঁকজমকপূর্ণ ছিল সব কিছু আর কি। এখন তো দেখে মনে হচ্ছে জঙ্গল হয়ে গেছে, কিন্তু এগুলো এগুলো তো গাছ, ফুল গাছ, ফুল তুলসী গাছ। গাছ, হ্যাঁ, ফুল হ্যাঁ। গাছ। এগুলো আপনারাই লাগাইছেন? হ্যাঁ, বাজে গাছ যেগুলো ওগুলো তুলে ফেলাই যায় আচ্ছা আচ্ছা। কিছুদিন পর পর পরিষ্কার করে।
তো এখানে কয়েকজন অনেক বয়স্ক লোকজন থাকেন, ওনাদের সাথে কথা বলবো চলুন। তো এটা ছিল মূলত উঠান। এই যে বাসাটা দেখছেন, এই বাসাটার উঠান ছিল এটা। কোকিল পাখি ডাকছে, কি সুন্দর লাগছে দেখতে। কোকিল পাখির কণ্ঠটা কি সুন্দর। এই ভবনটাতে এখন এই কোন কক্ষটাতে থাকে লোকজন? হ্যাঁ থাকে এখানে, হ্যাঁ, ভিতরে লোকজন আছে। ভিতরে লোকজন থাকে। দেখি একটু ডিজাইনগুলো দেখি। ধৈর্য নামটা দেখেন যে হ্যাঁ। এটা ই করছে বংশীবদর ঠাকুরজি। আচ্ছা, এখানে একটা কারুকার্য আছে না? হ্যাঁ, নাম আছে। কত সনটাও আছে 1323 শ্রী শ্রী বংশী বদল বদন ঠাকুরজি। ঠাকুরজি। আর নিচে কি লেখা আছে? কৃপাই কিছু একটা লেখা আছে 1323, মানে এটা প্রতিষ্ঠাতার নাম আর কি। আর এবং প্রতিষ্ঠার সন বাংলা সন। বাংলা সব। আর এখানে এই যে ডিজাইনগুলো দেখেন কি সুন্দর, অসাধারণ ডিজাইন। এগুলো তো মানে খসে পড়ছে, হ্যাঁ, খসে পড়ছে। এই যে প্রত্যেকটা জায়গায় ডিজাইন করছে নকশা। হ্যাঁ কি বললেন? যা আছে তাই নেই। আপনি কোথায় থাকেন? ওইখানে থাকেন? আপনার বাসায় কি নকশা আছে? এটাই যেটাই না, নকশা ভাঙে গেছে। ভেঙে গেছে। নাই না? এইটা কি ছিল? এটা ভুঁইয়া বাড়ির এই জায়গাটা কি ছিল? এই পুরা ভুয়া বাড়ির লোকজনই ছিল, এরাই ছিল ভুঁইয়ারা। ও, না মানে এই ভবনটা কি ছিল? মানে এটা ছোট, সব মানে পাহারাদার দেখা গেছে, মানে ওনাদের পাইপ পেয়াদারা হ্যাঁ, থাকতো আর কি এই বাইরের দিকে আর কি। হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন এখানে কি ভয়ঙ্কর লাগতেছে, মানে গাছপালা কিভাবে চারপাশে ছড়াইছে। শিকড় বাকড় তো একবার উপরে উঠতেছে, মানে দেয়াল ভেঙে দেবে। এপাশে কিছু আছে? বিশাল সম্পত্তি। সর্দার বাড়িটা তো পরে যাবো, আগে ভুঁইয়া বাড়ি শেষ করি। বাসা তো 3টা, মানে তেলি বাড়ি একটা আছে। হ্যাঁ, একটা কুয়া ছিল। কুয়া। এইটা ভুঁইয়া বাড়ির লোকজন ব্যবহার করতো নাকি? হ্যাঁ, ভুইয়ারি ব্যবহার করতো, এত টিউবওয়েল ছিল না। ও আচ্ছা, এই কলের পানি খাইতো। কলের পানি খাইতো। আর এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছি, এটা বাথরুম। বাথরুম ছিল সেই সময়কার। হ্যাঁ, তো ভিউয়ার্স, এই যে এটা ছিল ভুঁইয়া বাড়ির শৌচাগার। সেই সময় এটা তৈরি করা হয়েছিল। এখন কি ব্যবহার করে না? হ্যাঁ, হ্যাঁ, ব্যবহার করে। এই পাশে আরেকটা কুয়া নাকি? এটা কি? এটা বাথরুম ছিল। ওইটাও বাথরুম ছিল। এটা কি পুকুর নাকি? এটা খাল এমনি হয়েছে? ভিউয়ার্স দেখেন, বিশাল বারান্দা এই ভুঁইয়া বাড়ির। এপাশেও একটি বিশাল বারান্দা এবং এপাশে আসলে আরেকটি বিশাল বারান্দা। মানে কি রাজকীয় অবস্থা ছিল সেই সময় এই গোপালদি জমিদার বাড়িটির। এবং সেই জমিদার বাড়ির এটা হচ্ছে ভুঁইয়া বাড়ি। তো এখনও লোকজন বসবাস করছেন, অনেক বছর ধরে এখানে বসবাস করছেন। চলুন ওনাদের সাথে কথা বলে দেখি, ওনারা যদি কথা বলতে চান। একজন বয়স্ক মহিলা আছেন, শুনেছি ওনার বয়স 100 বছরের উপরে। তো ওনার সাথে কথা বলি, দেখি উনি কি জানেন, কি বলেন। আপনার বয়স কত? বয়স কত হইব হিসাব করো। 100 বলেন বলেন। 103 বছর হলো। কত হবে? বয়স ধরো না 100 80 বছর? 90 এমন 95 103 বছর 103 বছর 103 বছর মানে 103। আমার মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মা হয়। ওনার বড় দুই ভাই মারা গেছে। দুইটা ফুট গেছে গা, 3টা ফুট পড়ছে, 2টা গেছে গা, নিচে গা বাবা নিচেও। আর আপনি আমারও প্রথম- রাখছে, আমারও তো যায় না। প্রথম থেকে এখানে আছেন? শুরু থেকে জমিদার? হ্যাঁ করে ফালছে এবারে আমরা জমিদার পাই নাই। বুয়ারা থাকছে নিচে, আগের দিন আগে ছেলেবেলে কয়েকটা পরে আসিল, হ্যাঁ পরে গেছে গা। মানে শেষ জমিদারদের উনি দেখছে মনে হয়? না, না। দেখেন নাই? ও আচ্ছা, তা আপনি যখন দেখলেন আমার যে সর্দার বাড়ি সর্দার করে দেখছি আবার, সর্দার বাড়ির সর্দার, ওই বাসার জমিদারদের দেখছেন? সর্দার করে দেখছি আমি। সর্দার বাড়ির দেখছেন? গোপাল সর্দার, জাফাল সর্দার, অতুল মানে সর্দার। ওনারাও তো গোপালদি জমিদার বাড়ির এখানেই থাকতো, কিন্তু ওরা 3 বংশের ছিল, মানে 3 জন 3 বংশের ছিল। সর্দার বাড়ি, ভুঁইয়া বাড়ি আর তেলি বাড়ি, সবাই 3 বংশের ছিল, মানে এক বংশের না কিন্তু। এরা ফালদা এই যে এখন যে এরকম দেখা যায় এই যে বাড়িটা, তখন কেমন দেখছেন আপনি? তখন অনেক কেমন আছে, আছে ভগবান। অনেক হয়েছে ভাগর, আর ছিঁড়ে ফাঁকা। গেছে। বাড়িটা ভরা মানুষ আছে, ভরা কি যে মানুষ। জমজম করছে অনেক, কিচ্ছুই নেই। মানে তখন এরকম তো ছিল না, একবার জাঁকজমকপূর্ণ ছিল, ছিল। তাই না? ও,
তো আপনার এখানে কতদিন হলো এখানে থাকার? এখানে? আছে অনেক বছর ধরে কিন্তু ফুল হয় বড় ফুল মানে হ্যাঁ হ্যাঁ করে ওই দুই লই আইছি এই আসি আগে আসে আমার বড় ভাই দুইটা মারা গেছে, হ্যাঁ ঘরের দুল লই আইছে। হ্যাঁ ঘরে এই দুই লই আইছি এবার। আগে কোথায় ছিলেন? আগে আমাদের জন্মস্থান বাড়ি ওই সামনে। আগে আমার বাড়ি আছে কলাগাছা, আমার শ্বশুর বাড়ি ও আচ্ছা আচ্ছা, আগে ওই দিক ছিল এই জিনিস শেষ এই করে জায়গাটা আমরা ওই কলাগাছা। কলাঘাটে। কত বড় বাড়ি, দুটা বাড়ি আছিল আমার আর দাদা শ্বশুরের মামা শ্বশুরের বাড়ি। এক ছেলেবেলে আছিল না, এক বেটাই হ্যাঁ বাবা আপনারা এখন এই যে এক ছেলে নাকি? হ্যাঁ। আর তো 3 ছেলে থেকে 2 ছেলে মারা গেছে। ও এক দুই ছেলে। ছেলে মারা গেছে, অনেক গাছরা আর দুগা মাইয়া। ও কারেন্ট জন্য মাইছে। তো এই যে কাঠ টাটগুলো দেখা যাচ্ছে এগুলো তো সেই সময়কার না, একবারে সেই জমিদার বাড়ির সময়, হ্যাঁ এখনো মজবুত আর কি। তো এই বয়সে এই ঘরটাতে উনি থাকেন, অনেক পুরাতন ঘর। আসা যাবে নাকি? হ্যাঁ আসেন। তো পূজা করেন কোথায়? পূজা করেন কোথায়? মানে উনি হিন্দু না? পূজা করে ঘরেই ঘরে ঠাকুর আছে। তো উনি এই কক্ষটাতে থাকেন এবং এখানে উনি পূজা করেন। এই যে এখানে ই ছিল সুকে বা আলমারি ছিল ও, আচ্ছা, এই আচ্ছা। সিস্টেমে, ঠিক আছে। এখন তো ওনারা আছে বিদায় এখানে ঠাকুর মানে সেবা ঠাকুর করা। রাখছে আর কি, মানে এখানে পূজা করেন আর কি। উপরে দেখেন না কি অবস্থা, এখন ঝুঁকিপূর্ণ মনে হয় না? হ্যাঁ, ঝুঁকিপূর্ণ মনে হয়। তো থাকাটা একটু মানে Tough মনে হয় না হয়, যে কোনো হ্যাঁ। সময় ভাঙে পড়বে? হ্যাঁ, যে কোনো সময় কিছু ভাঙছেও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আমার এই বড় সোনা করি না, যে কোনো সময় ভেঙে যাবে বড় সোনা আমি করি না। আমি এটা বলে বড় ভূমিকম্প পাচ্ছি, লড়তে আছে দেখছি। দেখছেন মানে ভাঙ্গা অবস্থায় আপনি মানে নড়াচড়া করা অবস্থায় দেখছেন আর কি? আপনি মানে কাজ করতেছো না, খুব মজবুত করে করছে। ও, না তা তো অবশ্যই, মজবুত না হলে তো এতদিন ধরে থাকে নাকি। 100 থেকে 150 বছর পুরাতন এটা হবে, যেটা আমরা জানি আর কি। আপনি সন্তানিক দেখলে দেখতে পারবেন কত বছর হয়েছে এটা। আর ওখানে লেখা আছে, একটা বাংলা সন লেখা আছে। তো থাকেন, যাই। আবার এসো। তো ভিউয়ার্স, এটি ভূঁইয়া বাড়ির আরেকটি অংশ। এই যে দেখুন, এটিও একেবারে ভগ্নপ্রায় অবস্থায় আছে। বিশাল বারান্দা এখানেও দেখা যাচ্ছে। তো আমরা এই ভূঁইয়া বাড়ি থেকে বের হয়ে এখন সর্দার যে বাড়ি, সেই বাড়িটির দিকে যাই। তো ভিউয়ার্স, এই ভূঁইয়া বাড়ির একটি বারান্দায় লোহার বিম দেখতে পাচ্ছি এবং সেই লোহার বিমে অনেক রকম নকশা তৈরি করা হয়েছিল সেই সময়। এই যে দেখুন, নিচের দিকে অনেক নকশা দেখা যায় এবং এই লোহার বিমটি এখনও মজবুত, এখনও অনেক বছর টিকে থাকবে। এবং এইখানে দেখেন একটি নাম লেখা আছে, এখানে লেখা আছে বংশী বদন ঠাকুরজি, এবং উপরে একটি মূর্তি তৈরি করা আছে এবং পুরাটাই হচ্ছে লোহা দিয়ে তৈরি। এপাশেও দেখা যায় দেখুন, এই যে মূর্তিগুলো, এগুলা কার বলতে পারেন? এটা আমি যদি ভুল না হয়ে থাকি, এটা হচ্ছে কৃষ্ণ মূর্তি, তাই না? কি মূর্তিটা? এটা রাধাকৃষ্ণ। এটা হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি। এরকম মূর্তি সব জায়গায় দেখতে পাবেন, এখানেও আছে, এখানেও আছে এবং এখানেও আছে। প্রত্যেকটা জায়গায় এরকম রাধা কৃষ্ণের মূর্তি তৈরি করা হয়েছে এবং নিচে লেখা আছে শ্রী বংশী বদন ঠাকুরজি। তো ভিউয়ার্স, এই যে ভূঁইয়া বাড়ি, ঠিক তার সামনে একটি শান বাঁধানো ঘাট দেখা যায়। সেই সময় এই ঘাটটি অনেক জাঁকজমকপূর্ণ ছিল, এখনও অনেক অংশ এখানে দেখতে পাবেন আসলে। এই ঘাটের এখানে আবার এই যে দেখুন, সেই সময়কার একটি পিলার দেখতে পাচ্ছি। এটা হয়তোবা সেই সময় সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করা হয়েছিল। ওই পাশেও একটি থাকার কথা, তবে এখন এটি ভেঙে গেছে। উপরে আরও অংশ ছিল যেটা দেখলে অনুমান করা যায়। এবং এই পুকুরটি সেই সময় ভূঁইয়া জমিদার বাড়ি, এই যে এটি সেই ভূঁইয়া জমিদার বাড়ির পরিবারের লোকজন এই পুকুরটি ব্যবহার করতেন। ঘাটটি একেবারে শান বাঁধানো, এখনও মজবুত অবস্থায় আছে এবং এখনও অনেক দিন পর্যন্ত টিকে থাকবে, এটা দেখে মনে হচ্ছে। তো ভিউয়ার্স, এই পুকুরে মোট 3টি ঘাট দেখা যায়। ওই যে সামনে একটি ঘাট এবং ওপাশে আরেকটি ঘাট আছে। এই ঘাটটির সিঁড়িগুলো
অনেকটাই মজবুত, এখনও টিকে আছে। এবং এখানে বসার জায়গা ছিল, এই যে এগুলো এখন নেই। ভিউয়ার্স, ভূঁইয়া বাড়ি দেখা শেষ, এখন যাচ্ছি সর্দার বাড়িটির দিকে। এখানে যাওয়ার পথে একটি পুরনো প্রাচীর দেখলাম। এই যে দেখুন, সেই সময়কার এই প্রাচীরটি, তার কিছু অংশ এখন রয়ে গেছে। এই যে দেখুন, অনেক মোটা এই প্রাচীরটি। সেই সময় এটা পুরাটাই প্রাচীর ঘেরা ছিল, এই প্রাচীরটি দেখলে বোঝা যায়। এবং এপাশে হচ্ছে বিশাল ধান ক্ষেত। তো চলুন এখন যাই সর্দার বাড়ি। বলা হয় গোপালদি জমিদার বাড়ির যে 3 জন জমিদার ছিলেন, তাদের মধ্যে সর্দার বাড়ি ছিল সবচেয়ে বড় এবং তাদের সম্পদ ছিল সবচেয়ে বেশি। সেখানেই এখন যাচ্ছি। আপনার বাসা কি এখানে? ওই যে এই বাড়ি। আপনি দেখছেন জমিদারদের হ্যাঁ দেখছি ছোটবেলায়? হ্যাঁ হ্যাঁ, ওই ছোটবেলায় হেরা জায়গা দিছে না, সালা দিছে বল লাগিয়া। ও, আর কইছে ও হিন্দা যা মানে দূর থেকে যাইতে কইতো আর কি, মানে কাছাকাছি দিয়ে যাইতে না দিত না। না। তখন কেমন অবস্থা ছিল? তখন বালা আছিল, সব কিছুই খুব ভালো রং ছিল। টং ইয়ে টিয়া আর জমিদাররা ভালো ছিল কি ভালো ছিল না? বেশি সুবিধা ছিল না। বেশি সুবিধা ছিল না, মানে ওই 3 যে জমিদার ছিল, 3 জমিদারের মধ্যে ভালো কে ছিল? সর্দার ছিল, তারপরে ভূঁইয়া ছিল, আর কি ছিল? তেলি ছিল। এই 3টার মধ্যে ভালো কে ছিল? তেলিবাড়ি না, তেলি এখন আছে? নাই তো। না একটাও নাই। ভিউয়ার্স, এটি হচ্ছে সর্দার বাড়ির ভবন। চলুন ভিতরে প্রবেশ করি। এইখান থেকে একটি পথ গেছে, ভিতরে প্রবেশ করলে বুঝতে পারবো এই বাড়িটা কত বড়। এই যে দেখুন, এটি ছিল উঠান সর্দার বাড়ির এবং এটি ছিল ভবন। এবং এই ভবনের বাইরের অংশগুলো দেখলেই বোঝা যায় সেই সময় কতই না জৌলস ছিল এই বাড়িগুলোতে। বারান্দার এই অংশগুলো কি সুন্দর করে সে সময় তৈরি করা হয়েছিল। এই যে দেখুন, ভেতরে আমি প্রবেশ করলাম বারান্দার। এখানে যে মোজাইক করার যে অংশ, এটা এখনও দেখা যায় এবং এটি বিশাল বারান্দা। এই যে মোজাইকের অংশ এখানেও দেখতে পাচ্ছি আমি। এগুলো সেই সময়কার। ভালো আছেন? প্রত্যেকটা জায়গায় এখন ধ্বংস হয়ে যাওয়ার চিহ্ন দেখা যায়। এখানে একটি পরিবার বসবাস করছে। আঙ্কেল ভালো আছেন? একটু শুনবেন? আপনি এখানে থাকেন? ও, এটা সর্দার বাড়ি? সর্দার বাড়ি। ও, আপনি কোন কক্ষে থাকেন এখানে? তো এখানে আপনার থাকলে ভয় লাগে না উপর থেকে ভাঙে টাঙে যদি পড়ে? না, ভয় লাগে না, অনেক বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে এই জায়গায় থাকি। 40 বছর থেকে এখানে থাকেন? আচ্ছা আচ্ছা। তো আগে কি অবস্থা ছিল, মানে প্রথম যখন আসলেন তখন ভালো ছিল তো? হ্যাঁ, একটু ভালো ছিল। তারপরে আস্তে আস্তে এই অবস্থা হয়েছে নাকি? তো এই যে এই ভবনটা সর্বমোট কয়টা কক্ষ বলতে পারেন? এরকম কয়টা পক্ষ, মানে কয়টা রুম, ও থাকার কয়টা ঘর ঘর মনে করেন যে আছে এই ভবনটাতে? পুরোটা। হ্যাঁ, মানে এই যে ভবনটা দেখতে পাচ্ছেন না, এই আঙিনা সহ পুরো ভবনটা হ্যাঁ। কয়টা কক্ষ বলতে পারেন? 15-20টা, 15-20টা কক্ষ। 20টার মতো। আর এই ভবনটাতে কয়জন মানুষ থাকে, এখন মানে কয়টা থাকি- পরিবার থাকে? এখন থাকি আমরা কমে, আগে আসলে প্রচুর ভর্তি আছিল। আগে ভর্তি ছিল, হ্যাঁ, এখন এখন- কয়টা পরিবার? এখন আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টার মতো আছে, 6টার মতো পরিবার থাকে, 7টার মতো আছে। 7টার মতো থাকে। উপরে যাওয়া যায়? এটা আদা বান্দা, একটা সিঁড়ি আছে না এদিক থেকে উপরে যাওয়ার? তা আদা, তালা দেওয়া সিঁড়ি নাই? ঠিক আছে, তা আদা আছে। ও, এমনি থাকে তো, তা আদা আছে। মানে ছাদে ওঠার কোনো উপায় নাই? না, আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স দেখুন, এই বারান্দাগুলোতে এরকম কারুকার্য দেখতে পাবেন, এখনও টিকে আছে। এই যে এখানে এই উঠানটিতে এখানেও কয়েকটি কক্ষ আছে যেগুলো একেবারে ধ্বংস, এখানে কোনো মানুষজন থাকে না। এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে সে সময় কক্ষ ছিল, এখন জঙ্গলে ঘেরা। এবং উপরে দেখুন বিশাল
গাছের একটা শিকড় দেখা যাচ্ছে, যেটা দেখতেই ভয়ঙ্কর লাগছে। দেখুন পুরো যে প্রাচীরটিকে শক্ত করে ধরে রেখেছে, এবং যে কোনো সময় এই যে শিকড়, সেই শিকড়টির কারণে ওয়ালটি ভেঙে যেতে পারে। এখানকার অবস্থা দেখুন আরও ভয়ঙ্কর। মানে সব মিলায় এখন এই সর্দার বাড়িটিও নিশ্চিহ্ন হওয়ার পথে। এই যে একটি কক্ষে প্রবেশ করলাম, এই জায়গাটি দেখুন, এই জায়গাটা কি নোংরা অবস্থা, খুবই বেহাল অবস্থা। এগুলো জানলা ছিল, সেই সময় এই জানলাগুলো ব্যবহার করা হতো। সেই সময় জমিদার পরিবারের লোকেরা এই জানলা থেকে বাইরের দৃশ্য দেখতেন, কিন্তু এখন বাইরে তাকালে শুধু জঙ্গল দেখা যায়। এ পাশে আরেকটি কক্ষ। তো ভিউয়ার্স, সর্দার বাড়ির এই যে ভবনটিতে প্রবেশ করলাম, এখানে একটি সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। হয়তোবা আমি উপরে উঠতে পারবো না, কারণ দোতলায় গিয়ে সিঁড়ির যে দরজা সেটি বন্ধ করে রাখা হয়েছে। খুবই সংকীর্ণ সিঁড়িটি নাকি, এবং খুবই ভুতুড়ে লাগে দেখতে। এই যে সিঁড়িটি, মশা অনেক। দেখুন কত কঠিনভাবে সিঁড়িটি তৈরি করা হয়েছে। এখনকার যুগের মানুষদের জন্য এই সিঁড়িটি অনেক কষ্টদায়ক, কারণ সেই সময় হয়তোবা তারা খুব অনায়াসে উঠতেন, তবে এখনকার মানুষজন এইরকম সিঁড়িতে ওঠার ক্ষেত্রে অভ্যস্ত না। এই যে দেখুন অনেক অন্ধকার চারপাশে। আমি উপরে উঠি, যতদূর ওঠা যায় আপনাদের দেখাই। এখানে গেটটি বন্ধ, এই যে দেখুন এই গেটটি বন্ধ করে রাখা হয়েছে, মানে এই সিঁড়িটির। কে মনে হলো যে কেউ পিছন দিক থেকে ডাকলো। কে ওখানে? না, কেউ নেই। তো ভিউয়ার্স, মনে হলো যে পেছন দিক থেকে কেউ আমাকে ডাকলো। তো এই যে এই দরজাটি বন্ধ, নাহলে 3 তলায় উঠে আপনাদের দেখাতাম। এবং এই সিঁড়িতে দাঁড়ানোটাও খুবই ঝুঁকিপূর্ণ। চলো নেমে যাই দেরি না করে। খুবই ভয়ঙ্কর লাগছে সিঁড়িটি, এই দিনের বেলাতেও। তাহলে একটু চিন্তা করুন রাতে কি অবস্থা দাঁড়ায় এই সিঁড়িটির। ওখানে একটি কুলুঙ্গি ছিল, সেই সময় এই কুলুঙ্গিটি বাতি রাখার জন্য ব্যবহার করা হতো। খুবই ভুতুড়ে লাগলো এই সিঁড়িটি আমার কাছে, দিনের বেলাতে এই অবস্থা। তো ভিউয়ার্স, সর্দার বাড়ি সংলগ্ন একটি পুকুর আছে। এই পুকুরের এই যে এই ঘাটটি দেখা যায় এখানে, এখন একেবারে জরাজীর্ণ অবস্থায় আছে, ধ্বংসপ্রায় অবস্থায় আছে। এবং এই যে পুকুরটি যেটা দেখা যাচ্ছে, সেই সময় সর্দার বাড়ির যারা জমিদার ছিলেন তারা এই ঘাটটি ব্যবহার করতেন। ওই যে দেখুন ঘাটের অনেক ধ্বংসাবশেষ সেখানে দেখতে পাচ্ছি আমি, এবং ওখানেও দেখা যাচ্ছে ঘাটের ধ্বংসাবশেষ। সেই সময় এগুলো সচরাচর ব্যবহার করা হতো, এখনও ব্যবহার করা হয়, কিন্তু পার্থক্য হচ্ছে এখন ঘাটগুলো আগের মতো নেই। তো এই পাশে আসলে বিশাল ধান ক্ষেত দেখা যায়। ওই যে ওপাশেই হচ্ছে সর্দার বাড়ি, এবং এপাশে এই পুকুরটি এটিকে পুকুর বলা ভুল হবে, এটি একটি ছোটোখাটো দিঘি বলা যায়। তো এটি হচ্ছে ঘাটের সিঁড়িগুলো একেবারে অনেক অংশে ভেঙেছে দেখুন, এবং এখানে গোসল করছে এরা। অনেক সুন্দর বাতাস বইছে এই জায়গাটিতে, এবং এই যে ঘাটের কি ভয়ঙ্কর অবস্থা দেখুন। অনেক জায়গা থেকে এটি একেবারে টুকরো টুকরো হয়ে গেছে ঘাটটি। সেই সময় এই ঘাটটি একেবারে রাজকীয় অবস্থায় ছিল। এখন যে কোনো জায়গায় পা দিলেই আপনার পা ভেতরের দিকে ঢুকে যাবে। তো ভিউয়ার্স, এখন যাচ্ছি তেলি জমিদার বাড়ি, সেই বাড়ির যে ভবনটি সেখানে। তার আগে দেখিয়ে দিই, এটি সর্দার বাড়ির আরেক পাশের অংশ, জঙ্গলে ঘেরা এখন চারপাশটি। কি ভয়ঙ্কর অবস্থা। এই যে দেখুন ভিউয়ার্স, চলে আসছি সেই তেলি জমিদার বাড়িতে, মানে গোপালদি জমিদার বাড়ির আরেক জমিদার যে ছিলেন, সেই জমিদারের এই বাড়িটি এখন নিশ্চিহ্ন। এই যে দেখুন চারপাশে গাছপালা দিয়ে ছেয়ে গেছে চারপাশটি,
এবং এই যে দেখুন সিঁড়িটি দেখুন, আপনাদের এই সিঁড়িটি দেখাই কি ভয়ঙ্কর লাগছে। এখানে এখন নাকি সাপ, বিষাক্ত পোকামাকড়ের আবাসস্থল, এদিক থেকে উঠলেই ঘটবে বিপদ। চারপাশের অবস্থাটি দেখুন, সিঁড়ি দিয়ে উপরে উঠা যায় কিন্তু ওঠার মতো সাহস হচ্ছে না আমার। উঠে আপনাদের একটু দেখাবো, সেই সাহসটা হচ্ছে না, কারণ যে কোনো সময় আমাকে সাপ খোপ আক্রমণ করতে পারে। একটা বট গাছ, আর বট গাছে তো সাপ থাকেই, এটাই স্বাভাবিক। এবং চারপাশটি দেখুন কতটা ভয়ঙ্কর লাগছে গাছপালার এই শিকড় বাকড়ের কারণে। এই যে একটি প্রাচীর ছিল এবং তেলি জমিদার বাড়ির এই ভবনটি একেবারেই ধ্বংসপ্রায়। এখানে এই যে দেখুন, এখানেও একটি ভবন ছিল, দেখলে বোঝা যায় এটা মেঝে ছিল ভবনের। একটু ওপাশে যাই দেখাই। এই যে এটি একটি ভবন ছিল, দেখে মনে হয় এটা দোতলা অংশ ছিল, যার উপরের অংশ নেই এখন। ভেতরে প্রবেশ করলাম, চারপাশে শুধু ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য দেখতে পাবেন এই তেলি জমিদার বাড়িতে আসলে। বাকি যে দুই জমিদার বাড়ি ছিল সেগুলো একটু হলেও ভালো অবস্থায় আছে তুলনামূলক এই জমিদার বাড়ি থেকে। এই যে দেখুন, এখানে একটি কক্ষ ছিল, এখানে একটি কক্ষ ছিল, ছোট ছোট, এবং ওই সব জায়গায় যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। চলুন ওই সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করি, আপনাদের দেখাই কতটুকু দেখাতে পারি। খুবই ঝুঁকি নিয়ে এই সিঁড়ি দিয়ে উপরে উঠব, কারণ এই জায়গাটি দেখেই মনে হচ্ছে যে এখানে বিষাক্ত অনেক কিছু থাকতে পারে। খুবই ভয় করছে উঠতে। এই যে দেখুন উপরের ছাদ, খুবই ভয়ঙ্কর অবস্থা। না, উপরে আর উঠা যাবে না, অনেক বিষাক্ত কোনো কিছু আমার উপর আক্রমণ করতে পারে। তবুও যাই না, ওঠার আমি সাহস পাচ্ছি না। এই যে আমি উঠছি, খুবই কষ্ট করে উঠছি, খুবই ভয়াবহ অবস্থা। এখানে ফাটল আছে, না এখানে বেশিক্ষণ থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ। এই যে বাইরের গাছপালার দৃশ্য দেখুন, না এখানে ঝুঁকি নিয়ে থাকা যাবে না। মনে হচ্ছে যে কোনো সময় আমার উপর কোনো সাপ বা বিষাক্ত পোকামাকড় আক্রমণ করবে, আক্রমণ করবে এমনটা মনে হচ্ছিল ওঠার পর। এই যে দেখুন কি বিভৎস অবস্থা এই জমিদার বাড়িটির এখন। এই যে এখানে একটি কক্ষ ছিল এবং এই যে জানালা, এবং উপরে জঙ্গলগুলো দেখুন, লতা পাতাগুলো মনে হচ্ছে কেউ সাজিয়ে রেখেছে এই জঙ্গলগুলো। আর এই যে সিলিংয়ের অংশটি ভেঙে পড়েছে, মনে হচ্ছে সম্প্রতি কোনো ভূমিকম্প হয়েছিল। এক সময়কার রাজকীয় ঘর ছিল এগুলো সবগুলোই, এখন দেখে মনে হয় যে এগুলো গাছপালার স্থায়ী বসবাসের জায়গা। জমিদার বাড়ির ধ্বংস হয়ে যাওয়া কিছু চিহ্ন এখানে দেখা যায়। এই যে দেখুন, সংস্কারের অভাবে আস্তে আস্তে বাড়িগুলো নিশ্চিহ্ন হওয়ার পথে। সঠিকভাবে সংরক্ষণ না করলে এত বিশালকায় জমিদার বাড়ি বিলীন হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। জমিদার বাড়ির অতীত ইতিহাস সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন।